ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠান। আর অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা আলোচনা করব সূরা আল হিজরের 24 থেকে 27 নম্বর এই চারটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ। দর্শক, আমরা গত পর্বে যে আয়াতগুলো শাব্দিক বিশ্লেষণ দেখেছিলাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে সৃষ্টি করে পৃথিবীতে আমাদের বেঁচে থাকার যত উপকরণ রয়েছে সকল উপকরণ অত্যন্ত পরিমিতভাবে সৃষ্টি করেছেন। কোথাও কোনো ধরনের ত্রুটি এই পরিমিতির ক্ষেত্রে তৈরি করেননি তিনি। ফলে আমাদের লাইফ এখানে অত্যন্ত কমফোর্টেবল, আমাদের লাইফ এখানে অত্যন্ত ইজি গোয়িং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। তো যে শর্টেজ এখন কোনোভাবে আমরা দেখছি, দিস আর ক্রিয়েটেড আর্টিফিশিয়ালি বাই সাম পিপল, যারা লোভের কারণে নিজেরা সবকিছু কুক্ষিগত করতে চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিমিত আকারে সবকিছু সৃষ্টি করে দিয়েছেন সেটি তিনি বলেছেন। তারপরে তিনি এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব যাতে টিকে থাকে সেই জন্য তিনি পানির ব্যবস্থা কিভাবে করেছেন তা তিনি ওয়াটার সাইকেল বর্ণনা করেছেন, হাইড্রোলজি বর্ণনা করেছেন। বাষ্পীয় আকারে পানি কিভাবে আকাশে গিয়ে জমা হয় বিন্দু বিন্দু আকারে, এবং সেগুলো আবার একত্রিত হয়, বাতাস সেগুলোকে ড্রাইভ করে নিয়ে যায় পার্টিকুলার এরিয়াতে যেখানে পানি দরকার, সেখানে বৃষ্টিপাতের মাধ্যমে পানি হয় এবং এই বৃষ্টিপাত সেখানে ওই জমিনকে বা ওইখানকার অন্যান্য জিনিসগুলোকে উৎপাদনশীল করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, এবং আল্লাহ এই পানিগুলোকে সংরক্ষণ করেন। আমরা কিন্তু কোনো কিছুই সংরক্ষণ করে রাখার মতো ক্ষমতা আমাদের নেই এবং সেই অবস্থা আমাদের নেই। তো আল্লাহ বিশাল ওয়াটার রিজার্ভ তৈরি করে দিয়েছেন বিভিন্ন ভাবে, আমাদের আশপাশে বিভিন্ন ধরনের নদী নালা ইত্যাদি তৈরি করে দিয়ে, আবার কখনো কখনো সাগর, আমাদের দূরে সাগর, বিশাল বড় মহাসাগর তৈরি করে দিয়ে মাটির নিচে তিনি পানিকে রিজার্ভ করে রাখার মতো মেকানিজম তৈরি করে দিয়ে আল্লাহ এগুলোকে সংরক্ষণ করেছেন। আমরা এগুলো কোনোটাই সংরক্ষণ করি না, করার মতো ক্ষমতা আমাদের নেই। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে তিনি জন্ম দেন, তিনি আমাদের জীবন দেন, তিনি আমাদের মৃত্যু দেন। অতএব তার কাছে আমাদের ফিরে যেতে হবে, তিনি সবকিছুর উত্তরাধিকারী। আর অন্য কারো কাছে আমাদের চাওয়া পাওয়া এবং ফিরে যাওয়া কোনো কিছু নাই। সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বের আয়াতগুলোর আলোচনা, এখানে মৌলিক অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। আশা করছি আপনারা এগুলো এনজয় করবেন এবং আপনারা এই সূরার জন্য যে আলাদা নোটশিট ব্যবহার করছেন সেখানে নতুন শব্দ বা তথ্য লিখে রাখবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। দর্শক, সবকিছুর পূর্বে আজকের এই পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলোর তেলাওয়াত এবং তরজমা জেনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم. ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم. صدق الله العظيم. এবং অবশ্যই আমরা জানি তোমাদের মধ্যে কারা অগ্রে যাবে এবং অবশ্যই আমরা জানি কারা পশ্চাতে যাবে, কারা অগ্রগামী কারা পশ্চাৎগামী। নিশ্চয়ই আপনার রব হে নবী, তিনি একত্রিত করবেন তাদের। নিশ্চয়ই তিনি বিজ্ঞানময় এবং প্রজ্ঞাশীল। অবশ্যই আমরা তৈরি করেছি মানুষকে ঠুনকো শুকনা মাটি থেকে, যা গলিত কাদা মাটি থেকে তৈরি করা হয়েছিল। আর জিনকে আমরা তৈরি করেছিলাম ইতিপূর্বে ধোঁয়া মুক্ত আগুন থেকে। তো এই হচ্ছে দর্শক চারটি আয়াতের কথা। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়েছেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করেন এবং মৃত্যু দেন। অতএব কার আগে মৃত্যু হবে, কার আগে জন্ম হবে, এগুলো শুধু আল্লাহই জানেন এবং আল্লাহই
এগুলো নির্ধারণ করেন। আর কারো পক্ষে এটা জানা সম্ভব নয়, কারো পক্ষে এটা নির্ধারণ করা সম্ভব নয়। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু জানালেন যে তিনি আমাদেরকে একত্রিত করবেন। লাইফ ইজ নট এভরিথিং এন্ড ডেথ ইজ নট অলসো দি এন্ড অফ আওয়ার এক্সিস্টেন্স। জীবনই সব কথা নয়, আবার মৃত্যু আমাদের এই অস্তিত্বের সব শেষ নয়। আমাদের অস্তিত্বের ট্রান্সফরমেশন মূলত একটা অস্তিত্ব থেকে আরেকটা অস্তিত্বে আমরা চলে যাচ্ছি মৃত্যুর মাধ্যমে। এটি একটা ট্রানজিট, যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মধ্যবর্তী একটা জায়গা, মধ্যবর্তী একটা অবস্থান। এই মধ্যবর্তী অবস্থান এটা হচ্ছে বর্ডার। আসলে এক দেশের সাথে আরেক দেশের যে বর্ডার রয়েছে, সীমান্ত রয়েছে, এটা হচ্ছে সীমান্ত। এই পৃথিবীর লাইফ থেকে অপর জীবনের মানে পরকারের লাইফের বর্ডার হচ্ছে এটা। এই বর্ডারটা শুধু ক্রস করছি আমরা মৃত্যুর মাধ্যমে, সেটাই তিনি বলছেন। আর তৃতীয় এবং চতুর্থ আয়াতে আল্লাহ সুবহানাহু জানালেন যে আমাদেরকে, মানুষকে তিনি সৃষ্টি করেছেন কি থেকে? শুকনা মাটি থেকে তৈরি করেছেন। আর এই শুকনো মাটি কোত্থেকে আসলো? তা আসলো কাদা মাটি থেকে, যেই কাদা মাটি পরিবর্তিত গলিত কাদা মাটি। দর্শক, আমরা এর এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে ইট। যেমন ইট তৈরি হয় কি থেকে? মাটি, কাদা মাটি থেকে। এই কাদা মাটিটা কিরকম? কোন এক জায়গা থেকে মাটি তৈরি করে, মাটি এনে সেই মাটিকে পানি দিয়ে একটু কি করা হয়, এগুলোকে একটু অল্টার মানে চেঞ্জ করার মতো, এগুলোকে পরিবর্তন করার মতো এরকম নরম করা হয়। অতএব এই নরম মাটি দিয়ে তারপরে এটাকে সিদ্ধ করে, এটাকে আগুনে জ্বালিয়ে শুকানো হয়। এই শুকানো মাটি দিয়ে তারপরে যেটা ইট তৈরি হয়, ইট দিয়ে আমরা তখন বিভিন্ন জিনিস নির্মাণ করি। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইরকম মাটি দিয়ে এই ধাপে তিনি তৈরি করেছেন, সে কথা জানালেন। আর তারপর জানালেন যে জিনদেরকে তিনি সৃষ্টি করেছেন ঠিক ভিন্ন এলিমেন্ট দিয়ে, সেটা হচ্ছে আগুন দিয়ে জিনকে সৃষ্টি করেছেন। তবে এমন আগুন যে আগুনের মধ্যে ধোঁয়া নাই, স্মোক নাই, এমন আগুন দিয়ে তিনি সৃষ্টি করেছেন জিনকে। তো এই হচ্ছে 4টি আয়াতের মূল কথা। এবার আয়াত 4টির শাব্দিক বিশ্লেষণ দেখে নেব ইনশাআল্লাহ। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম, ওয়া এবং লাকাদ অবশ্যই, অবশ্যই, লা অবশ্যই, কদ অবশ্যই, আলিমনা আমরা জানি, আইন লাম এবং মিম, ইলম। ইলম মানে তো জ্ঞান, আলিমা সে জ্ঞান রাখে, সে জানে, আলিমনা আমরা জানি, আমরা জ্ঞান রাখি, আমরা জানি। সেটা আল্লাহ সুবহানাহু বললেন। আল মুস্তাকদিমিনা শব্দটি দেখুন, কফ, দাল এবং মিম। কদম, কদম মানে হচ্ছে পা, কদম পদক্ষেপ। অতএব তাকাদ্দুম বা মুকাদ্দাম যে আগে যায়, তা থেকে মুস্তাকদিম যে আগে পা ফেলেছে মানে আগে গিয়েছে। অগ্রজ, অগ্রগামী, এর বহুবচন হচ্ছে মুস্তাকদিমিন, তারা অগ্রগামী হবে। এটা খুব সুন্দর শব্দ, অনেকবার কোরআনে আসবে। এবং শব্দটির মূল হচ্ছে কাফ, দাল এবং মিম। এটা থেকেও আপনাদের এটা বুঝতে হবে, মনে রাখবেন। মুস্তাকদিমিন মানে হচ্ছে যারা অগ্রগামী। মিনকুম, মিন মানে হতে বা থেকে, কুম মানে তোমাদের, তোমাদের মধ্যে যারা অগ্রগামী, যারা আগে যাবে। দোজ হু উইল হ্যাভ টু এমব্রেস ডেথ বিফোর আদার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নো অ্যাবাউট দেম। আমি আগে মারা যাব না, আপনি আগে মারা যাবেন। হু নোজ ইট? অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ ইট, নান এলস। কেউ বলতে পারবে না কার মৃত্যু কখন আসবে, কার জন্ম কখন হবে, এটা কেউ জানেন না। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, ওয়া এবং লাকাদ অবশ্যই, অবশ্যই, আলিমনা আমরা জানি। ঠিক আগে যেরকম আলিমনা দেখেছি, এটা পাস্ট টেন্সের ভার্ব, আর রয়েছে ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম, আলিমনা, উই নো, মিনিং দ্যাট উই নিউ, আমরা জানতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের শব্দ ব্যবহার করে কোন জিনিসের সার্টেনটি এবং সিউরিটি বর্ণনা করেন। আল মুস্তাখিরিন শব্দটি হামজা, খা এবং রা, আখারা, আখের, আখেরা, তা থেকে সে। আখের মানে হচ্ছে যে যা পরে আসে। তো মুস্তাখির মানে যে পরে আসবে, যে পরে যাবে। ইয়ানুন দিয়ে বহুবচন করা হয়েছে, যে পরে যাবে, যে পশ্চাৎগামী, পরে আসবে। এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, আর কেউ সেটি জানেন না। এই হচ্ছে দর্শক প্রথম আয়াতের শাব্দিক বিশ্লেষণ। পরবর্তী আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখার পূর্বে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। দর্শক, বিরতির পর সকলকে আবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন শব্দার্থে হালকা অনুষ্ঠান। আমরা আলোচনা করছি সূরা আল হিজরের 24 থেকে 27তম এই 4টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ। ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম, ওয়া এবং ইন্না নিশ্চয়ই, রাব্বাকা রব মানে তো রব, কা মানে আপনার, আপনার রব, নিশ্চয়ই আপনার রব, হুয়া তিনি,
ইয়াহশুরুহুম, তিনি তাদের সমবেত করবেন, তিনি তাদের একত্রিত করবেন। ইয়াহশুর শব্দটি হা শিন এবং রম। হাসর, হাসর আমরা জানি হাসর এর দিবস মানে হচ্ছে যেখানে সব লোক একত্রিত হবে, এটাকে বলা হয় হাসর। তো ইয়াহশুরু তিনি একত্রিত করবেন। ইয়া মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হুম মানে তাদের। মানুষকে তিনি সৃষ্টি করেছেন, মানুষকে তিনি একত্রিত করবেন। ইন্নাহু হাকীমুন আলীম, ইন্না নিশ্চয়ই, হু তিনি, নিশ্চয়ই তিনি, হাকিমুন হিকমতওয়ালা, হা কাফ এবং মিম, হিকমত বা হুকুম। এই হুকমান, যার হুকুম রয়েছে, যার হিকমত রয়েছে তাকে বলা হয় হাকিম। আর আলিম, যার ইলম রয়েছে, আইন লাম এবং মিম, যার ইলম রয়েছে তাকে বলা হয় আলিম। যার হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে তাকে, বা বিজ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান রয়েছে তাকে বলা হাকিম। আর যার কোনো ইনফরমেশন রয়েছে তাকে বা নলেজ রয়েছে তাকে বলা হয় আলিম। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো গুণই তার মধ্যে বিরাজমান। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসল, ওয়া এবং লাকাদ, লা অবশ্যই, কদ অবশ্যই, খালাকনা আমরা সৃষ্টি করেছিলাম, আমরা সৃষ্টি করেছি। খালাকা থেকে খালাকনা, খালাক্কা শব্দটি খালাকা, তা থেকে খালেক স্রষ্টা। খালাকনা আমরা সৃষ্টি করেছি, আল ইনসানা মানুষকে। খালাকনা আমরা সৃষ্টি করেছি, যেহেতু ফেল এবং ফাইল, যিনি করেছেন এবং যা করেছেন তা এর মধ্যে রয়েছে, তাকে কেন্দ্র করে করেছেন, তা হচ্ছে ইনসান প্রেডিকেট। আল ইনসানা মানুষকে, মিন হতে বা থেকে, সল সল শুষ্ক বা ঠনঠনে মাটি, এমন মাটি, ড্রাইড ক্লে। ড্রাইড মানে হচ্ছে যেটা শুকানো হয়েছে, শুকিয়ে ফেলা হয়েছে, এরকম শুকনা মাটিকে বলা হয় সল সল। আর শুকনা মাটি এমন মাটি যে মাটিতে আপনি যদি আওয়াজ করেন তাহলে সেখানে আওয়াজ হবে, এইরকম শুকনা মাটি, ঠনঠনে শুকনা মাটি। এই শুকনা মাটি থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। মিন হামাইম মাসনুন, সেই শুকনা মাটিটি কি থেকে তৈরি হয়েছে, তা হলো মিন হতে বা থেকে, হামাইন মানে হচ্ছে কাদা, কাদা মাটি, যেটা হলো মাসনুন। মাসনুন মানে হচ্ছে যেটি পরিবর্তন করা যায়, চেঞ্জ করা যায়। এরকম ধরেন একটা কাদা মাটি, মাটি নিয়ে আসলেন, ওই মাটির মধ্যে একটু পানি দিয়ে এখন কাদা কাদা হলো, এটা দিয়ে আপনি যা ইচ্ছা বানাতে পারেন। আপনি পুতুল বানালেন, আপনি একটা গাছের আকৃতি বানালেন, আপনি মাছের আকৃতি বানালেন, মানুষের আকৃতি বানালেন, অথবা অন্য যাই বানাতে চান, এটা দিয়ে কিন্তু সেটা বানানো সম্ভব। এইরকম মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকিয়ে তারপরে সেই মাটি দিয়ে তিনি মানুষকে তৈরি করলেন। তাহলে হামাইন মানে হচ্ছে কাদা মাটি, আর মাসনুন মানে হচ্ছে যেই কাদা মাটি চেঞ্জ বা অল্টারেবল, চেঞ্জ বা পরিবর্তন করা যায়। গলিত শব্দটির আরেকটি অর্থ হতে পারে গলিত, গলিত কাদা মাটি দিয়ে তিনি মানুষকে তৈরি করেছেন। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, ওয়া এবং আল জান্না জিনকে, জান মানে জিনকে, খালাকনাহু, খালাকা আমরা সৃষ্টি করেছি, হু মানে তা, খালাকনা আমরা সৃষ্টি করেছি, তা এই হু মানে হচ্ছে জিন, জিনকে, জিন জাতিকে আমরা সৃষ্টি করেছি, মিন ক্বাবলু ইতিপূর্বে, মিন ক্বাবলু দুটো মিলে একটি অর্থ, মিন ক্বাবলু ইতিপূর্বে, মিন বাদু কিছু পরে, মিন হতে বা থেকে, নার মানে আগুন, নার মানে আগুন। এই জন্য জাহান্নামকে নার বলা হয়, কারণ জাহান্নামের প্রিডমিনেন্ট এলিমেন্ট অফ পানিশমেন্ট উইল বি ফায়ার, সেই জন্য এটাকে আগুন বলা হয়। নার মানে আগুন, কি আগুন, আর সামুম, সামুম মানে হচ্ছে যেই আগুনের মধ্যে কোনো যে আগুনের মধ্যে কোনো ধোঁয়া নাই, যার মধ্যে কোনো স্মোক নাই, যে ধোঁয়া নাই, এই আগুনকে সামুম বলা হয়। তাহলে একাংশের অর্থ যে ধোঁয়া মুক্ত আগুন থেকে ইতিপূর্বে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি জিনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করলেন কি দিয়ে, আর পাশাপাশি জিনকে তৈরি করলেন কি দিয়ে, দুটো ঘটনায় বলে আমাদের অবস্থান তিনি স্পষ্ট করলেন। তো এই হচ্ছে দর্শক এই যে 4টি আয়াতের মূল বক্তব্য। এই 4টি আয়াতে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ দেখেছি, এবার চলুন এক নজরে সেই শব্দগুলো দেখে নেই। তাহলে আয়াতাংশের অর্থ হলো এবং, আমরা এবং জিনকে তাদের আমরা সৃষ্টি করেছি ইতিপূর্বে ধোঁয়ামুক্ত আগুন থেকে। আল মুস্তাকদিমিন অগ্রগামীগণ, আল মুস্তাখিরিন পশ্চাৎগামীগণ,
সলসল শুকনো ঠনঠনে মাটি, হামা কাদা মাটি, মাসনুন গলিত মাটি, গলিত কাদা মাটি থেকে তারপর শুকনো মাটির মাধ্যমে তাকে তৈরি করেছি। আসসামুম মান্নার সামুম মানে হচ্ছে স্মোকলেস ফায়ার, মানে হলো যে ধোঁয়া মুক্ত আগুন। তো এ হচ্ছে দর্শক এই 4টি আয়াতের মূল কথা, মৌলিক শব্দাবলী, গুরুত্বপূর্ণ শব্দাবলী। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মন বাক্যে ফরিয়াদ জানাই যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কোরআন বুঝার, কোরআন অনুসারে জীবন যাপন করার। তো সেই ফরিয়াদ আল্লাহর কাছে রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।